শেখ হাসিনার আগে একজন গোলাম আজম ছিলেন। বিপদ টের পেয়ে শেখ হাসিনা যেমন ভারতে পালিয়েছেন, গোলাম আজম তেমনি পাকিস্তানে পালিয়েছিলেন। শেখ হাসিনার মাধ্যমে নয়, গোলাম আজমের হাত ধরেই রাজনৈতিক নেতাদের বিদেশে পলায়নের শুরুটা হয়। শুধু গোলাম আজম নন, জামায়াতে ইসলামীর এক ঝাঁক নেতা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পরে দেশ ছাড়েন। এর মধ্যে গোলাম আজমের দেশ ছাড়ার ব্যাপারটা সবচেয়ে আলোচিত। ১৯৭১ সালের ২২ নভেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক আগে তিনি পালিয়ে পাকিস্তান চলে যান। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছিল কেন্দ্রীয় কমিটির সভায় যোগদান করবার জন্য গোলাম আজম লাহোরে গেছেন। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে ৭১-এর বছরব্যাপী কর্মকাণ্ডের জন্য আসন্ন বিপদ টের পেয়ে তিনি দেশ ছেড়েছিলেন। মুক্তিযুদ্ধে শুরুর আগে থেকে বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জামায়াত। মানবতা বিরোধী কর্মকাণ্ডের সাথে দলটির জড়িত থাকার বিষয়টি সর্বজন বিদিত। মুক্তিযুদ্ধকালে রাজাকার, আল বদর, আল শামস নামে তারা সশস্ত্র বাহিনীতে সম্পৃক্ত থেকে দখলদার বাহিনীর সাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এছাড়া ৭১-এর ৯ মাসের মুক্তি সংগ্রামকে গোলাম আজম তার বিভিন্ন বক্তব্য ভাষণে বাংলাদেশকে তথাকথিত বাংলাদেশ এবং মুক্তিবাহিনীকে ভারতীয় অনুপ্রবেশকারী দুষ্কৃতিকারী হিসেবে আখ্যায়িত করেন। ১৯৭১ সালের ৩১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এক অনুষ্ঠানে গোলাম আজম বলেছিলেন, কোনো ভালো মুসলমান তথাকথিত বাংলাদেশ আন্দোলন সমর্থন করতে পারে না। ১৯৭১ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে গোলাম আজম মুক্তিবাহিনীকে সম্পূর্ণভাবে নির্মূল করার আহ্বান জানান। ১৯৭১ সালে ঢাকার মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং কলেজ ছিল আলবদর বাহিনীর হেডকোয়ার্টার এবং রাজাকার বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র। ১৯৭১ সালের ১৭ সেপ্টেম্বর গোলাম আজম উক্ত কেন্দ্র পরিদর্শনের সময় রাজাকার ও আলবদরদের উদ্দেশ্যে বলেছিলেন, রাজাকার ও আলবদররা পাকিস্তান ও ইসলামে অবিশ্বাসী দুশ্মনদের মানে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। এরপর একই বছর ২৫ সেপ্টেম্বর ঢাকার এম্পায়ার হোটেলে জামায়াতের কর্মী সভায় গোলাম আজম বলেছিলেন, পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্যই জামায়াত ইসলামী শান্তি কমিটি এবং রাজাকার বাহিনীতে যোগ দিয়েছে, কিন্তু শত চেষ্টার পরও বাংলাদেশের স্বাধীনতাকে থামিয়ে রাখা যায়নি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতার কিছুদিন আগে গোলাম আজম পাকিস্তানে পাড়ি জমান। গোলাম আজমের লাহোরে থাকাকালীন পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান ও ৩ ডিসেম্বর ভারতের কয়েকটি প্রধান শহরে একযোগে বিমান চালিয়ে বসে। এর ফলে মুক্তিবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনী সরাসরি বাংলাদেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। লাহোরে বসে গোলাম আজম এটা বুঝতে পারেন যে এখন বাংলাদেশের স্বাধীনতা সময়ের ব্যাপার মাত্র। এই অবস্থায় তিনি তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে নিজে পাকিস্তানে নিরাপদে থাকবার সিদ্ধান্ত নেন। ১৬ ডিসেম্বরের পর জামায়াতের অন্য যেসব নেতা ও কর্মী বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন তাদের বেশিরভাগ মিলিত হয় লন্ডনে। বাংলাদেশ স্বাধীন হবার পরে ১৯৭২ সালের ২৪ জানুয়ারি দালাল আইন পাশ হয় এবং গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দালালদের নাম প্রকাশ করা হয়। এর মধ্যে গোলাম আজমের নাম ছিল ১১ নম্বরে। দালালদের বিচার করবার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়। সে ট্রাইব্যুনালে যারা হাজিরা দিতে ব্যর্থ হয় তাদের ১৯৭২ সালের বাংলাদেশ নাগরিকত্ব আদেশের ৩ ধারা অনুযায়ী ১৯৭৩ সালের ১৮ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রজ্ঞাপন অনুযায়ী ৪২ জনের নাগরিকত্ব বাতিল হয়, যাদের মধ্যে গোলাম আজম ছিলেন। ১৯৭৬ সালের ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস নোটে নাগরিকত্ব ফেরত পাওয়ার জন্য ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাতে বলা হয়। সঙ্গে সঙ্গে গোলাম আজম লন্ডন থেকে নাগরিকত্ব ফিরে পাবার দরখাস্ত করেন। ১৯৭৭ ও ৭৮ সালে তিনি আবার দরখাস্ত করেন। ১৯৭৮ সালের ২০ মার্চ সরকার তাকে নাগরিকত্ব দানে অস্বীকার করে। তবে ১৯৭৮ সালে গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট এবং বাংলাদেশের স্বল্পমেয়াদী ভিসা নিয়ে বাংলাদেশে চলে আসেন। কিন্তু তিনি ১৯৭৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পাকিস্তানের নাগরিক হিসেবে কোনো প্রকার বৈধ ভিসা ছাড়াই বাংলাদেশে অবস্থান করেছিলেন। তখন জন্মসূত্রে এদেশে থাকার অধিকার রয়েছে বলে জানিয়েছিলেন গোলাম আজম। গোলাম আজমের সেই পালিয়ে যাওয়া ও ফিরে আসা আজও বাংলাদেশের ইতিহাসে প্রাসঙ্গিক।